আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এখন রান্নায় চলে যাই। আমি আজকে সকালের জন্য একটু পরোটা আর একটু সুজির হালুয়া করলাম। তো ভাবলাম এটা তো সবাই পারে, তারপরেও আপনারা সবাই আমার পরিবারের লোক, এজন্য ভাবলাম যে আমি একটু শেয়ার করি, তাই আমি একটু ভিডিও করলাম। তো পরোটা করার জন্য আমি 4-5টা পরোটা পরিমাণ মতো ময়দা নিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে আগে আমি শুকনা ময়দাটাকে মেখে নিলাম। কিছুক্ষণ এরকম শুকনা এগুলি সব মিক্সড করার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি দিয়ে তারপর আমি আবার পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম। তো আজকে সকালে কে কি নাস্তা করেছেন আমার কমেন্টসে সবাই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে আপনাদের কাছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তারপর আমার ডো মাখা কমপ্লিট। এখন আমি পরোটা বেলে নিলাম। এই যে দেখেন আমি পরোটা বেলতেছি। এখন পরোটা বানানো শেষ। এখন আমি এটাকে ভেজে নিব। এই যে এখন ভাজতেছি। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে হওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম ঘি। আমি আজকে ঘি দিয়ে পরোটাগুলো ভাজবো। ময়দাটা আমি মাখানোর সময় সয়াবিন তেল দিয়ে মেখে নিয়েছি, আর পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কারণ ঘিয়ে ভাজা পরোটার এক মজা আর তেলে। এখন আমি সুজির হালুয়াটা করব। কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের কম ঘি। কারণ ঘি আর সয়াবিন তেল দিয়ে একসাথে সুজিটাকে ভেজে হালুয়া করলে অন্যরকম একটা স্বাদ হয়। তারপর আমি গরম তেলে আর ঘিয়ের মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এগুলো 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। তারপর আমি সুজিটা অ্যাড করলাম।
তো সুজিটাকে আমি এভাবে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে দেখেন সুজিটা এইভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে চিনি অ্যাড করলাম আমি। এখন চিনি দিয়ে সুজি দিয়ে আবার ভাজবো। আর দিয়ে দিলাম নারিকেলের পুর। খেজুরের গুড় দিয়ে আমি নারিকেলের পুর করেছিলাম, কারণ সুজির হালুয়ার মধ্যে খেজুরের গুড় দিয়ে নারিকেলের পুর আমি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। অন্য কোনো দিন আমি নারিকেলের পুরটা আবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছি। কিন্তু সুজির হালুয়ায় যদি একটু নারিকেলের পুর করে দেন তাহলে হালুয়াটা অন্যরকম একটা টেস্ট হয়। মানে শুধু প্লেন নারিকেলটা দিলেও সুজির হালুয়ার মধ্যে ভালো লাগে, তারপরেও নারিকেলের পুরটা করে দিলে সেটা অন্যরকম একটা টেস্ট আসে। এজন্য একবার এভাবে নারিকেলের পুর করে সুজির হালুয়া করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এখন চিনি, নারিকেলের পুর এই সব দিয়ে সুজিটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এখানে দুধ অ্যাড করলাম। এখানে আমি প্রায় 3 পোয়ার মতো দুধ একদম ভালোভাবে কষিয়ে একদম খুব ঘন করে নিয়েছি, কারণ আমি গুঁড়া দুধটা অ্যাড করব না। কারণ গুঁড়া দুধ অ্যাড না করে আমি এই গরুর দুধটাকে অনেক সুন্দর করে অনেক কষানোর পর একদম যখন ঘন হয়েছে মালাইয়ের মতো, তখন আমি সেই দুধটাই সুজিতে অ্যাড করলাম। এই যে দেখেন আমার সুজির হালুয়াটা কমপ্লিট। কেমন হয়েছে জানি না। এখন নামানোর আগে দিয়ে দিলাম কিশমিশ। আমি তোমাদের মতো এত পাকা রাঁধুনি না যে রান্নার রেসিপিগুলো এভরিডে তোমাদের সাথে শেয়ার করব। এখন আবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তবে রান্না করতে করতে ওই শেখা আর কি। আর আমি নতুন, আমার রান্না অত ভালোও না। তোমাদের রান্না আমার থেকে অনেক ভালো, তাই ভয়ে একটু একটু তোমাদের মাঝে শেয়ার করি। তো এই যে দেখেন আমার পরোটা, সুজির হালুয়া, এটা আমার হাজবেন্ডকে সকালের নাস্তা খাওয়ার জন্য টেবিলে দিয়ে দিলাম। ওকে আগে নাস্তাটা দিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমি, আমার 2 মেয়ে, এখন আমরা খাবো। এই যে পরোটা, তারপরে এই যে কালো চাউলের গুঁড়া দিয়ে আমি আমার জন্য একটা ডিম দিয়ে একটা রুটি বানাইলাম, কারণ আমি আবার সাদা আটার রুটিটা একটু অ্যাভয়েড করি। এই যে আরেকদিন আমি কালো চাউলের গুঁড়া দিয়ে, অর্গানিক কালো চাউলের গুঁড়া, সেটা দিয়ে ডিম দিয়ে কিভাবে আমি আমার জন্য রুটি বানাই সেটা আবার একদিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এটা একদম খেতে পিৎজার মতো লাগে, যে অর্গানিক যে কালো চাউলের গুঁড়াটা। আর এই যে দেখেন আমার সুজির হালুয়াটা। তো আজকের মতো এখানেই বিদায়।
তো এই যে এখন আমার মেয়ের জন্য মশলার চা করে নিলাম। এই মশলার চাটা আমি কি কি দিয়ে করি আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আমার মেয়ের চাটা কমপ্লিট। তো এই যে মেয়ের র চাটা তৈরি। এখন আমি আমার জন্য একটু দুধ চা করে নিব। এই যে দুধটা ফুটে উঠেছে, এটা গরুর দুধের চা। আমি আবার গরুর দুধ দিয়ে চা খেতে পছন্দ করি, কারণ গরুর দুধের চাটা অন্যরকম একটা মজা হয় গুঁড়া দুধের চেয়ে। আর গুঁড়া দুধের চাতে এখন গ্যাসেরও সমস্যা হয়, অনেক প্রচুর গ্যাস হয় গুঁড়া দুধ দিয়ে চা খেলে। যে চা পাতিটা দিয়ে দিয়েছি, এখন চাটা ফুটতেছে। তোমাদের কার কার চা খেতে ভালো লাগে, কোন চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনারা। আমার ভিডিও দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।